বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রমাদান মাসে পৌঁছার তৌফিক দিয়েছেন, রমাদান রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং রমাদান মাসের কিয়াম সিয়াম করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে একটি নতুন বইয়ের থেকে দর্শ শুরু করবো ইনশাআল্লাহ। যে বইটি শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই বইটির নাম হচ্ছে আল কাওয়াইদুল আরবা, অর্থাৎ চারটি মূলনীতি বা চারটি নীতি। এই চারটি নীতি তিনি দিয়েছেন মূলত শিরক থেকে মুক্ত রাখার জন্য। শিরক থেকে কিভাবে একজন মানুষ তার তাওহীদকে হেফাজত করবে এবং শিরক থেকে কীভাবে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, বা সন্দেহে দোদুল্যমান যখন থাকে একজন মানুষ যে দুনিয়ার সমস্ত মানুষকে তাহলে শিরক করছে, দুনিয়ার সমস্ত মানুষকে এই করছে ওই করছে, বিভিন্ন রকমের সন্দেহ যখন থাকে, তখন চারটি নীতি দিয়ে তিনি আমাদেরকে শিরক মুক্ত জীবনযাপন করার দিকে পথ নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, তাঁর জন্ম 1115, মৃত্যু 1210। তো শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেই বিষয়টা এখানে তুলে ধরেছেন, আমরা একটু আগেও উল্লেখ করেছি, এটা হচ্ছে তিনি যে জিনিসটা এখানে তুলে ধরেছেন সেটা হচ্ছে কিভাবে তাওহীদকে হেফাজত করবেন। আমাদের অনেক সময় দেখা যায় যে তাওহীদের ব্যাপারে আমরা গুরুত্ব দেই অনেক কিছুই, কিন্তু হেফাজত করার নীতিটা জানি না বলে অনেক সময় তাওহীদে শিরকে পতিত হয়ে যায়। তো শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1115-তে এসেছেন আমরা বলেছিলাম, আর তিনি মারা গেছেন 1206 হিজরিতে। তো এর মাঝে তিনি তাওহীদের কাজ, তাওহীদের কাজ করেছেন। এবং সেটা এমন এক সময় ছিল যখন আরব উপদ্বীপে পুরোটার মধ্যেই শিরকে ভরপুর হয়ে গিয়েছিল। কবর পূজা চলছিল, মাজার পূজা চলছিল, পীর পূজা চলছিল, দুনিয়ার কোনো পূজা বাদ নেই। এমনকি গর্ত পর্যন্ত পূজা হচ্ছিল, গাছ পূজা হচ্ছিল, বিভিন্ন রকমের। তো শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি দাওয়াতের কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। এই কঠিন অবস্থায় দাওয়াতের কাজের সেই কাজটি দিয়ে শুরু করেছেন যে কাজটি নবী রাসূলগণ করেছেন। নবী রাসূলগণ যে কোনো দাওয়াতের সূত্রপাত করেছেন তাদের তাওহীদ দিয়ে, তিনি সেই তাওহীদ দিয়ে দাওয়াত দিয়েছেন। সাথে সাথে কিতাবুত তাওহীদের পরেই তিনি আরও কিছু কাজও করেছেন যেগুলি তাওহীদকে সংরক্ষণ করে, এমন কিছু নীতিও তিনি আমাদেরকে জানিয়েছেন। আজকে আমরা ইনশাআল্লাহ সেই আল কাওয়াইদুল আরবা বিখ্যাত চারটি নীতি, এই চারটি নীতির উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। দর্শকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই চারটি নীতি কিন্তু আমাদের islamhouse.com-এ আছে, অনুবাদ আছে। আমরা আজকে ইনশাআল্লাহ ব্যাখ্যা সহ কিছু আলোচনা করব, সেই জন্য আপনাদেরকে নিয়ে বসেছি ইনশাআল্লাহ। প্রথমেই আমরা দেখি, শেখ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাল মুআল্লিফ রাহিমাহুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ দিয়ে তিনি শুরু করেছেন। সাধারণত বিসমিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা তার কোরআনকে শুরু করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিসমিল্লাহ দিয়ে ভালো কাজ শুরু করার প্রতি উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আমরা বিসমিল্লাহ দিয়ে তার কাজটা শুরু করতে আমরা দেখতে পাই। যুগ যুগ ধরে আলেমরা বিসমিল্লাহ দিয়েই তাদের বই গ্রন্থ শুরু করেছেন। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আয়াত কোরআনের, এবং এই কোরআন একটি আয়াত, এই আয়াত দিয়ে তিনি তার গ্রন্থটা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। এই শুরুতে তিনি বলছেন, শুরু করার পরেই আসআলুল্লাহ আল করিম রব্বুল আরশিল আযীম, মহান করিম যিনি দানশীল মহান রব্বুল আলামিন, তার কাছে আমরা চাই। করিম তিনি, আসআলুল্লাহ আল করিম রব্বুল আরশিল আযীম, তিনি আরশে আযীমের রব, অর্থাৎ এটা দিয়ে বুঝাচ্ছেন তিনি আরশে আযীমের রব এবং তিনি আরশের উপর রয়েছেন। আরশে আযীমের রব তিনি, আরশ নিজেও আযীম, আমার রব্বুল আলামিন তার থেকেও আর বহুগুণ আযীম। তো আরশ আযীম, আরশটা এত বড় যে আমরা ইতিপূর্বে আপনাদের কাছে আলোচনা করেছিলাম যে আরশের সামনে কুরসি অনেক ছোট, কুরসির সামনে আসমান জমিন আরও অনেক ছোট, আর আসমান জমিনের সামনে আসমান জমিনের তুলনায় আমরা কত ছোট সেটা আমরা নিজেরাই বুঝতে পারি। তাহলে বোঝা গেল তিনি আল্লাহর কাছে চেয়েছেন, এমন এক আল্লাহর কাছে যিনি করিম, তিনি দানশীল, তিনি দান করেন, তিনি সব কিছু দেন, ঈমানও দেন, বন্দাকে তার প্রাপ্তি জিনিস দেন, সাহায্য দেন, যেটা চাইতে চায় সেটা আকাঙ্ক্ষিত জিনিস দেন, কাঙ্ক্ষিত জিনিস প্রদান করেন, সাহায্য করেন। সে রব্বুল আলামিনের কাছে তিনি চাচ্ছেন, যিনি যে রব আরশুল আযীম, তিনি সমস্ত আরশে আযীমের রব, তিনি বিশাল আযীম আরশ, বড় আরশের তিনি রব। কী চাচ্ছেন এগুলো দিয়ে? এটা দিয়ে
দেখুন, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এরকম ছিল, তিনি আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কোনো আল্লাহ তাআলার কোনো গুণবাচক নাম উল্লেখ করে সেটার ওসিলা দিয়ে চাইতেন। যেহেতু আল্লাহর কাছে চেয়েছেন, তার করিম, তিনি আল্লাহ তাআলা করিম এবং তিনি রব, আরশে আযমের রব, এই জন্য নামগুলো উল্লেখ করে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন এবং এটা কবুল হওয়ার জন্য বেশি উপযোগী। যেটা আমরা জানি যে সমস্ত ওসিলা আল্লাহর নাম এবং গুণ দিয়ে করা হয় সেগুলো আল্লাহর দরবারে কবুল হয় এবং সেটা আমাদেরকে নির্দেশিত একটি ওসিলা। এই জন্য তিনি সেই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া করে বলছেন আইয়াতাল্লাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ যেন তোমাকে ওলি হিসেবে গ্রহণ করেন, অর্থাৎ আল্লাহ যেন তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন দুনিয়া এবং আখিরাতে। আসলে আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসেবে পাবে তার তো আর প্রাপ্তির কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন যে আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা হচ্ছেন বন্ধু, তিনি ঈমানদারদের বন্ধু, যারা ঈমান আনে তাদেরকে অন্ধকার থেকে তিনি আলোর দিকে নিয়ে যান। আর আল্লাহ তাআলা যদি কারো বন্ধু হয় সেখানে তার শত্রুতা করার যে করবে তার বিরুদ্ধে তিনি নামবেন বলে তিনি ঘোষণা করেছেন হাদিসে কুদসিতে। তিনি বলেছেন যে তিনি বলেছেন যে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। সুতরাং আল্লাহর সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব হওয়া। আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব যদি কারো তৈরি হয় সে ব্যক্তি জান্নাতে অবশ্যই যাবে। এই জন্য প্রথম দোয়া করছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহ যেন তোমাকে দুনিয়া ও আখিরাতে বন্ধু হিসেবে নেন, তোমার দায়িত্ব নেন, তোমাকে যেন সাহায্য করেন, তোমাকে যেন সব রকমের তৌফিক দেন এবং তোমার যাবতীয় কর্মকাণ্ডের দায়িত্ব তার হাতে নিয়ে নেন এবং তোমাকে হেদায়েত প্রদান করে। সবই এর অর্থ। অর্থাৎ সার্বিক দিক থেকে একজন ঈমানদারের একমাত্র প্রিয় বন্ধু হতে পারে রব্বুল আলামিন। রব্বুল আলামিনের কারণেই তো অন্যকে বন্ধু বানাবে। এটাই হচ্ছে হব্বু ফিল্লাহ ও বুগদু ফিল্লাহ। কাউকে বন্ধু বানাতে হলে আল্লাহর জন্য বানাতে হবে, কিন্তু প্রথমে আল্লাহকে বন্ধু বানাতে হবে। সাহাবায়ে কেরাম দাবি করছিলেন যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বন্ধু বানাতে। আল্লাহ তাআলা তখন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে থাকো আমার আনুগত্য করো। অর্থাৎ আল্লাহর ভালোবাসায় রসুলকে ভালোবাসতে হবে। রসুলের ব্যক্তিগত সত্তা বা শরীরের কারণে নয় বা বংশের কারণে নয়, বরং আল্লাহকে ভালোবাসার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে লেগাইরিহি আল হুব্বু লিগাইরিহি আল হুব্বু লিযাতিহি, ভালোবাসা যেটা একান্তভাবে আল্লাহর জন্য হবে সেটা একমাত্র হুব্বু লিযাতিহি এটাকে বলা হয়, বা সত্তাগত ভালোবাসা এটা আল্লাহর জন্য হতে হবে। তো আল্লাহর জন্য আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহকে যে ব্যক্তি বন্ধু বানাতে চাইবে আল্লাহ তাকে বন্ধু বানাবেন। তো আল্লাহকে বন্ধু বানানোর জন্য আমরা এই জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যে এই কিতাবটি পড়বে তার উদ্দেশ্য হচ্ছে এটা যে পড়বে এবং যে উদ্দেশ্য নিবে, এখান থেকে হেদায়েত নিবে, আল্লাহ তাআলা যেন তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন দুনিয়া ও আখিরাতে। এটা একটি অসাধারণ দোয়া, এই দোয়া আপনাকে জন্য করা হয়েছে। দ্বিতীয় দোয়া করেছে ওয়াইয়াজআলাকা মুবারাকান আইনামা কুনতা, আল্লাহ যেন আপনাকে অনেক কল্যাণকর বানিয়ে দেন যেখানে আপনি থাকেন। অর্থাৎ আল্লাহ আপনার মধ্যে কল্যাণ দেন, আপনার দ্বারা অন্যকে উপকৃত করেন। আল্লাহ আপনার মধ্যে বরকত দেন, আপনার কর্মকাণ্ডে বরকত দেন, আপনার ঈমানে বরকত দেন, আমলে বরকত দেন, আপনার যাবতীয় নিয়তে বরকত দেন। আর সাথে সাথে আপনি যেখানে থাকেন না কেন সেখানে যেন মানুষ আপনাদের উপকৃত হয়, সেরকম আল্লাহ যেন আপনাকে বানিয়ে দেন। এরকম দোয়া করা যায় যাচ্ছে, কিন্তু নির্ধারণ করে বলা যাবে না কাউকে যে অমুকের মধ্যে বরকত আছে, নির্ধারণ করে বলা যাবে না। বলতে হবে আল্লাহ তার রসুল যেখানে বরকত আছে বলছে সেটাকে বলতে হবে। আর এভাবে বলতে হবে যে ইলমের মধ্যে বরকত আছে, দ্বীনের মধ্যে বরকত আছে, হ্যাঁ, এবং যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন বা হাদিসে এসেছে সেগুলোতে বরকত আছে বলতে হবে। আর বাইরে দোয়া করা যাবে আল্লাহ যেন বরকতময় বানিয়ে দেন কাউকে, আল্লাহ যেন তার থেকে বরকতের ব্যবস্থাপনা করে দেন, যেন মানুষ উপকৃত হতে পারে, আলেম বানিয়ে দেয় কাউকে। তো এই কিতাব পড়ে কেউ যেন আলেম হতে পারে, কেউ যেন তার দ্বারা উপকৃত হতে পারে, যে কোনো ব্যক্তি যেন এটা দিয়ে অন্যকে বুঝাইতে পারে, সে এটার কারণে সে অন্যরা বরকত লাভ করতে পারে, প্রভূত কল্যাণ লাভ করতে পারে। এই জন্য বরকতের দোয়া করা হয়েছে। মূলত বরকত হলো প্রভূত কল্যাণ, যে কল্যাণটা সবসময় থাকে এবং যে কল্যাণটা বেশি হয়, এটা হচ্ছে বরকতের অর্থ। বরকতত্ব বেড়ে যাওয়া নয়, এই জন্য আমাদের দেশে অনেকেই বিসমিল্লাহ বলে, ওষুধ খায় না, ওষুধ বেড়ে যাবে, কথা এটা ঠিক নয়। বরং বরকত হলো কল্যাণ দিকটা বেড়ে যাবে, সেটা
ঔষধ সুস্থতার দিকটা বেড়ে যাবে, অসুখের দিকটা বাড়বে না। তো এই জন্য আল্লাহ যেন এখানে দোয়া করছেন শেখ হোসেন মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ, আল্লাহ যেন যে ব্যক্তি এটাকে পড়বে, যে ব্যক্তি এটাকে ধারণ করবে, যে ব্যক্তি নিয়ে আলোচনা করবে, আল্লাহ যেন তাকে বরকতময় করে দেন, যেখানে বরকত তার জন্য বরকত দেন, তার কর্মকাণ্ডে এবং তার নিজের সত্তার জন্য বরকত দেন যেখানে সে থাকে। তারপর তিনি বলছেন ওয়া ইয়াজআলাকা মিম্মান ইজা উতিয়া শাকরা। এরপর তিনি 3টি দোয়া করছেন, বলছেন যে আল্লাহ যেন তোমাকে করে দেন যাকে আল্লাহ কোনো কিছু দিলে শুকরিয়া আদায় করে, এবং যাকে কোনো বিপদে ফেললে সবর করে, আর যাকে যে কোনো গুনাহ করলে যেন ইস্তেগফার ক্ষমা করে। বস্তুত মানুষের সৌভাগ্য 3টি জিনিসে নির্ভরশীল। একটি হচ্ছে হয় সে আল্লাহর দানের উপরে শুকরিয়া আদায় করবে, না হলে আল্লাহ তাআলা তার বিপদে ফেললে সেটা যেন সবর করবে, না হলে সে ইস্তেগফার করবে, তার জন্য যে সমস্ত গুনাহ হয় যেগুলির কারণে ইস্তেগফার করবে। এই 3টি কাজ যে ব্যক্তি করতে পারবে সে সৌভাগ্যের পরশমণি লাভ করবে, সেই ব্যক্তি সত্যিকারের সৌভাগ্যশালী হতে পারবে। এখানে 3টি জিনিসের কথা তিনি বলেছেন। তারপর বলেছেন ফাইন্না হাউলাই সালাসা উনওয়ানুস সাআদা, এই 3টি জিনিস হচ্ছে দিয়ে মানুষ সৌভাগ্য লাভ করতে পারে। শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এই 3টি জিনিস তিনি নিয়েছেন ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির বাদাউল ফাওয়ায়েদ থেকে। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির বাদাউল ফাওয়ায়েদ এবং তার ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের মধ্যে তিনি এই 3টি জিনিসকে উনওয়ানুস সাআদা বা সৌভাগ্যের মাপকাঠি, সৌভাগ্যের শিরোনাম বলে উল্লেখ করেছেন। তো এই 3টি জিনিস একটা হচ্ছে আশ-শুকরু আলাল আতিয়া, আল্লাহ যেটা দিয়েছেন এটার জন্য শুকরিয়া আদায় করা। এটা 3টি জিনিসে এই শুকরের 3টি দিক আছে। একটি হচ্ছে গোপনে সেটাকে আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া, যে আল্লাহ তুমি আমাকে দিন দিয়েছো, আমাকে হেদায়েত দিয়েছো, আমাকে ঈমান দিয়েছো, আমাকে সন্তান দিয়েছো। অন্তরের ভিতরে সেটাকে মনের ভিতরে সেটাকে যথাযথভাবে সেটাকে ধারণ করা। দ্বিতীয়ত প্রকাশ্যে বলা আল্লাহ আপনি দিয়েছেন এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন তার নবীকে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার উপর কৃত আল্লাহর যে নেয়ামত এই কারণে আপনি শুকরিয়া এটা বলে বেড়ান, এগুলো প্রকাশ্যে বলা। আর 3 নম্বর হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন এগুলিকে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে ব্যয় করা। আল্লাহ তাআলা যেখানে সন্তুষ্টি আছে, আল্লাহ তাআলা তিনি যে দিয়েছেন যেটা করলে তিনি খুশি হন, যেটা করলে তিনি ভালোবাসেন, এমন কাজে আল্লাহ তাআলার নেয়ামতকে ব্যয় করা। যদি কেউ করতে পারে তাহলে সত্যিকার অর্থে শুকরিয়া আদায় করেছে 3টি জিনিস করতে পারলে। আর 3টি জিনিসের মধ্যে যেখানে কসুর হবে সেখানে কসুর করেছে। কখনো মানুষ অন্তরে ধারণ করতে কসুর করে, মুখে বলতে কসুর করে, কখনো মানুষ সেটা ভালো কাজে ব্যবহার করতে সেটাতে ত্রুটি করে থাকে। তো এই জন্য 3টি পরিপূর্ণভাবে কেউ শুকরিয়া আদায় করতে, আল্লাহ তাআলা কাউকে যখন নেয়ামত দিলে, দান করলে, সে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হলে অন্তরে, মুখে, অর্থাৎ মনে এবং মুখে এবং সেটাকে কর্মকাণ্ডে সে বহিঃপ্রকাশ ঘটাতে হয়। এই হচ্ছে শুকরিয়ার 3টি প্রকার। এটার মধ্যে 3টার একটি শাইখুল ইসলাম বলছেন যে আল্লাহ যেন তোমাকে বানিয়ে দেয়, আপনাকে বানিয়ে দেয় ও ব্যক্তির অন্তর্ভুক্ত যারা কেউ দান করলে আল্লাহ তারপর দান করা হলে সেজন্য শুকরিয়া আদায় করে। আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছে সেজন্য শুকরিয়া আদায় করে। বিশেষ করে আল্লাহ তাকে নেয়ামাতুল ঈমান দিয়েছে, নেয়ামাতুল সিহা দিয়েছে, নেয়ামাতুল আওলাদ দিয়েছে, নেয়ামাতুল আমওয়াল দিয়েছে, সন্তানের, সম্পদের, ঈমানের, আমলের, এগুলি শুকরিয়া দিয়েছে। এগুলি অন্তরে ধারণ করা, মুখে বলা এবং এগুলি দিয়ে আল্লাহ তাআলা যেখানে সন্তুষ্ট, যেখানে আল্লাহ তাআলা খুশি সেখানে তার জীবনটা ব্যয় করা, এই ব্যক্তির অন্তর্ভুক্ত করতে তিনি আমাদের জন্য দোয়া করেছেন। তিনি দ্বিতীয় দোয়া করেছেন যেন আমরা যখন বিপদে পড়ে কেন যেন সবর করে। মূলত বিপদে পড়লে সবর করা এটারও 3টি রকম রয়েছে, এটারও 3টি দিক রয়েছে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি তার ওয়াবিলুস সাইয়্যিব গ্রন্থে 3টি জিনিস উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে 3টি জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে যে যখন দেখবেন যে আপনার উপর বিপদ এসে তখন অন্তরে এর বিরুদ্ধে কোনো রকমের খারাপ কিছু যেন না আসে তাকে মুক্ত করবেন। অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে যেন আপনার কোনো অভিযোগ অন্তরের ভিতরে না থাকে সেটা অবশ্যই আপনি সেটা থেকে মুক্ত করবেন। দ্বিতীয়ত জিহ্বা দিয়ে কারো কাছে অভিযোগ করে বেড়াবেন না, যে কারো নালিশ দিবেন না যে আল্লাহ এটা আমার কেন করলো, এটা বলবেন না। 3 নম্বর হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন কাজ করবেন না যেটা আল্লাহর অবাধ্যতা বোঝা যায়। যেমন অনেক সময় মানুষ বিপদে পড়লে নিজের জামা ছিঁড়ে ফেলে, নিজের কাপড় ছিঁড়ে ফেলে, নিজের গালে চাপড়াতে থাকে অথবা চুল ছিঁড়তে থাকে, এই জাতীয় কাজগুলি করে। এগুলো সবই হচ্ছে বিপদে পড়ে সবর করার বিরোধী। তো বিপদে পড়ে সবর করার 3টি দিক আছে। এই 3টি দিক যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ আমাদের দেয়। শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব তিনি আমাদের জন্য সেই জন্য দোয়া করেছেন।
তারপর তিনি বলেছেন, এবং যে ব্যক্তি গুনাহ করলে যেন আবার সবর ইস্তেগফার করে, গুনাহ করে যেন ইস্তেগফার করে, সেই জন্য তিনি দোয়া করেছেন ওই যে আজনাব ইস্তাগফারা। কারণ গুনাহ করলে সেখানেও তিনটি জিনিস আছে গুনাহ থেকে তওবা করার জন্য। এক নম্বর হচ্ছে যে গুনাহটিতে সে আছে সেটা অবশ্যই ছাড়তে হবে, আর আগে যেগুলো হয়ে গেছে এগুলোর জন্য, আগে যে সমস্ত সেগুলোর জন্য নিজেকে লজ্জিত হতে হবে এবং সেটা নিজেকে তিরস্কার করতে হবে, এবং যে গুনাহটি আছে গুনাহের সাথে সাথে ছেড়ে দিতে হবে। ধরেন কেউ আগে সুদ খেয়েছে, সুদ ছেড়ে দিবে, আগে গুনার জন্য, সুদ খাওয়ার জন্য যে তওবা করবে, আর নিজে বর্তমান সুদটা ছেড়ে দিবে, আর ভবিষ্যতে কোনো দিন এটি করবে না, এই সুদটি খাবে না, এটার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। এই তিনটি জিনিস অবশ্যই লাগবে একজন মানুষের জন্য যে ব্যক্তি তওবা করতে চায়। তো শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, আল্লাহ যেন আমাদেরকে যখন কেউ গুনাহ করে যেন ইস্তেগফার করার তৌফিক দান করে, অর্থাৎ এই তিনটি জিনিস করে যেন আবার আল্লাহর দরবারে ফিরে আসে, তওবা যার জন্য নসিব হয়, সেই দোয়াটি তিনি করেছেন। আর এর সাথে যুক্ত হবে যখন কেউ বান্দার হক কোনো নষ্ট করে থাকে, বান্দার হক আত্মসাৎ করে থাকে, সেটা ফেরত দেয়, এটা যোগ হবে, কারণ এটা এর সাথে যুক্ত হবে, কারণ বান্দার হক এটা বান্দাকে বুঝিয়ে দিতে হয়, নইলে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ যেন বান্দাকে তার পক্ষ থেকে যেন খুশি করিয়ে দেন, নইলে সে ব্যক্তি কখনো মুক্ত থাকতে পারে না, বিপদ থেকে মুক্ত থাকতে পারে না, আখিরাতেও সে বিপদে পড়তে পারে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুরুতে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলেছেন। প্রথমে তিনি আমাদের জন্য দোয়া করেছেন আমরা যেন আল্লাহর ওলি হতে পারি, দ্বিতীয় দোয়া করেছেন আমরা যেন সৌভাগ্যশালী হতে পারি। এই সৌভাগ্যশালী হওয়ার জন্য তিনটি জিনিসকে তিনি দিক নির্দেশ করেছেন। দুনিয়ার বুকে প্রতিটি মানুষের এই তিনটির মধ্যে থাকতে হয়, কখনো সে সবরে থাকে, কখনো শুকরে থাকে, কখনো গুনার মধ্যে থাকলে সেটাকে ইস্তেগফার করতে হয়। এই তিনটি জিনিস যেন আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেন। তিনি শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ সেজন্য দোয়া করেছেন। তারপর তিনি বলছেন, আলাম, জেনে রাখো। আলেম হচ্ছে কোনো কিছুকে দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা, যেটা শুদ্ধ বলে জানা, কোনো কিছু ধারণা নয়, যেটাকে শুদ্ধভাবে কোনো কিছু ধারণ করা, বিশুদ্ধভাবে দৃঢ়ভাবে জানাকেই, দৃঢ়ভাবে আয়ত্ত করাকেই, যেভাবে বাস্তব সেটা আয়ত্ত করাকেই আলেম বলা হয়। তো আমাদেরকে জানতে বলা হয়েছে, তিনি বলছেন তো জানতে, সে যে জ্ঞানটা হতে পারে আমি জানার বিষয়টা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিবেন, হতে পারে আমি কষ্ট করে পড়ালেখা করে জানবো, উভয় দিক থেকে আমাকে জানতে হবে। আর সাদাকাল্লাহু তাআতিহি, তিনি দোয়া করছেন আল্লাহ আপনাকে যেন তার আনুগত্য করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আপনাকে তার আনুগত্য করার তৌফিক দান করেন, তার আনুগত্যের পিছনে চলার তৌফিক দান করেন। একজন বান্দা তার সবচেয়ে বড় প্রাপ্তির মধ্যে এটাও একটি যে সে সবসময় আল্লাহর উপর ভরসা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এবং সে চাইবে আল্লাহ যেন তাকে আনুগত্যের মধ্যে সবসময় রাখেন। আনুগত্যের মধ্যে থাকাটাই হচ্ছে একজন বান্দার জন্য বড় প্রাপ্তি। যেমন আমরা দেখতে পাই যে আনুগত্যের মধ্যে থাকাটার মধ্যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরাও দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে আনুগত্যের মধ্যে রাখে। আনুগত্যের মধ্যে কিছুটা কি আল্লাহর ইবাদতের মধ্যে সবসময় রাখা। এই জন্য আমাদেরকে আল্লাহ ইবাদতের মধ্যে থাকতে পারলেই আমাদের লাভ। যে সময়টা ইবাদতের বাইরে যাবে সেটাই আমাদের বিরুদ্ধে যাবে। এই জন্য সবসময় দোয়া করতে আল্লাহ যেন আনুগত্যের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা রাখেন। তো এর মাধ্যমে তিনি আমাদেরকে ইলমে দ্বীন শিখার বিষয়ে আগ্রহ তৈরি করে দিচ্ছেন, কারণ আসলে আনুগত্য অর্থই ইলমে দ্বীন। দ্বীনের বিষয়ে যদি জানবে সেই ব্যক্তি দ্বীন শিখতে পারবে। সুতরাং জানার বিষয় হচ্ছে কি, আন্নাল হানিফিয়াতা মিল্লাত ইব্রাহিম। হানিফিয়া শব্দটি অর্থ হচ্ছে খালিসভাবে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন বাল মিল্লাত ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একান্তভাবে, খালেসভাবে, চূড়ান্তভাবে, নিশ্চিতভাবে তিনি কুফরি থেকে ফিরে এসে, শিরিক থেকে ফিরে এসে, নিফাক থেকে ফিরে এসে একান্তভাবে তাওহীদকে ধারণ করেছিলেন। এই জন্য যে একান্তভাবে চূড়ান্ত করে, নিশ্চিত করে যে জিনিসটি ধারণ করতে হবে সেটা হচ্ছে মিল্লাত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতকে ধারণ করতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন এই জন্য ক্বালু কুনু হুদান আও নাসারা, তারা বলে যে ইহুদি নাসারা হও। আল্লাহ তাআলা বলছেন কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা। আল্লাহ তাআলা বলছেন না, তোমাকে ইহুদি নাসারা হওয়া তোমাদের জন্য নয়, তোমার জন্য নির্দেশনা হচ্ছে
তোমার নির্দেশনা তুমি যেন একমাত্র ইব্রাহিম আলাইহিস মিল্লাতের অনুসারী হও। এই জন্য প্রতিদিন সকালবেলা দোয়ার মধ্যে আমরা বলে থাকি যে দোয়াটা আমরা করি তার মধ্যে আছে আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তো এই দোয়াটা আমরা করে থাকি কেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে থাকার পর মিল্লাতটা আমরা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এবং তার এই মিল্লাতের উপরেই যত মানুষ থাকবে তত মানুষ সেই তাওহীদের উপর থাকবে এবং ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে। যদি মিল্লাত ইব্রাহিমের উপর শুধু কেউ দাবি করে যে আমি শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, তাতেই কিন্তু মাপ পাওয়া যাবে না। অর্থাৎ মিল্লাত ইব্রাহিমের উপর থাকতে হবে, সাথে সাথে মিল্লাত ইব্রাহিমের দাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলা এবং একমাত্র আল্লাহরই ইবাদত করা, সেটার উপর থাকতে হবে। এই জন্য তিনি বলছেন যে হানিফিয়া, যেটাকে এই দিন যেটা হানিফ, আমাদের দিন হচ্ছে হানিফ, এই দিনটাকে ইসলামকে যদি কোনো মানতে হয় সেটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমকে মেনে নিতে হবে। আর মিল্লাতে ইব্রাহিম কী জিনিস? আন তা'বুদাল্লাহ ওয়াহদাহু মুখলিসান লাহু দ্বীন, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, তার জন্য দিনকে খালেস করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, এর অর্থ হচ্ছে আপনি যদি একান্তভাবে তার ইবাদত করতে পারেন, এর সাথে কাউকে যুক্ত না করেন, ইবাদতে কাউকে শরিক না করেন, অথবা আসমা সিফাতে আল্লাহর সাথে কাউকে শরিক না করেন, রুবিয়তে কাউকে শরিক না করেন, আর নিফাক না করেন, অথবা শিরিক না করেন, তাহলে আপনি কুফর না করেন, তাহলে আপনি অবশ্যই মিল্লাতে ইব্রাহিমের আছেন। সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবেন এবং খালেসভাবে তার জন্য দিনকে খালেস করবেন। অর্থাৎ ইবাদত করার ক্ষেত্রেও আপনাকে প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য করবেন, আর প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য করবেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখানে লিয়াবুদুনের তাফসীর করেছেন ইমাম ইবনে জারীর আত-তাবরি রাহমাতুল্লাহ আলাইহি, ইল্লা লিওয়াহিদুন, যে শুধুমাত্র আমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এখন এই পাঠানো, এই নির্দেশনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যেন আমরা আল্লাহর ইবাদত করে চলি। এই নির্দেশ কেউ মানবে না, কারণ এটা হচ্ছে নির্দেশ হুকমে শারঈ। কেউ মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু হুকমে কাউনি হলে সবাই মেনে নিত। যেমন প্রত্যেকে মরতে হবে, এটা হচ্ছে হুকমে কাউনি, কিন্তু হুকমে শারঈ হচ্ছে সবাই যেন আমার ইবাদত করে যেন সৃষ্টি করেছি। কেউ মানতে পারবে, কেউ মানতে নাও পারবে। যে ব্যক্তি মানবে তার জন্য জান্নাত, যে ব্যক্তি মানবে না তার জন্য জাহান্নাম, যে ব্যক্তি মানবে না তার জন্য জাহান্নাম। এই জন্য আমাদের নির্দেশনা দিয়ে নবী রাসূলকে বারবার পাঠিয়েছেন, যাতে বারবার স্মরণ করে দিচ্ছেন যে অবশ্যই মিল্লাতে ইব্রাহিমকে অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে মিল্লাতে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিরা দাবি করত যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি বা নাসারা ছিলেন, তো নাসারা সেটাও দাবি করত। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে বললেন মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন, তিনি হানিফ মুসলিম ছিলেন। অর্থাৎ অন্য দিক থেকে হানিফ অর্থ হলো ঝুঁকে গেছেন, কিসের দিকে? মিল্লাত ইব্রাহিম, তিনি ঝুঁকে গেছেন দিনে কাওয়িম, ইসলামের দিকে তিনি মুসলিম ছিলেন। এটাই এখানে এটা দ্বারা প্রমাণিত হচ্ছে। অন্য কোনো দিকে অন্য কোনো ইবাদত তিনি করতেন না, একমাত্র আল্লাহর ইবাদত তিনি করতেন। এখানে মিল্লাত বলতে দিনকে বোঝানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে নিয়ে এসেছেন, এবং নবীরা সবাই এই দিনে নিয়ে এসেছেন। কিন্তু নবীদের অনুসারীরা, বিশেষ করে ইহুদি এবং নাসারা, তারা দিনকে পরিবর্তন করে নিজেদের ভিন্ন ভিন্ন দিনের নাম তারা লাগিয়েছে। মূলত এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা দিন নয়। আল্লাহর পক্ষ থেকে একমাত্র দিন হচ্ছে ইসলাম, এবং এটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেকে এবং তার অনুসারীদেরকে নামকরণ করেছিলেন, বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাদেরকে, বলছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা অনুসরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে, অর্থাৎ দিনকে। আবার বলেছেন এটাই বলেছেন ইউসুফ আলাইহিস সালাম, যখন তিনি তার জেলের দুই ভাইকে বলেছিলেন ওয়াত্তাবা'তু মিল্লাতা ইব্রাহিমা মিল্লাতা আবা ইব্রাহিম ইসমাইল ও ইসহাক, আমি আমার পিতৃপুরুষদের মিল্লাতকে অনুসরণ করছি, দিনকে অনুসরণ করে চলেছি। সুতরাং বোঝা গেল যে মিল্লাত এবং দিন একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম যেটা, সেটাই গ্রহণ করতে হবে, অন্য কোনোটা গ্রহণ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, যে ব্যক্তি
আল্লাহর ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে তো বোকা। যে ব্যক্তি বোকা ব্যতীত কেউ মুখ ফিরিয়ে নিতে পারে না, অর্থাৎ সে সাফি, সে আহমক ব্যতীত সে ইব্রাহিম আলাইহিসসালাম মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও পছন্দ করেছেন আর আখিরাতেও তাকে নেক কাজের মধ্যে রেখেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের মর্যাদা যেখানে সমুন্নত করা হয়েছে কারণ তিনি তাওহীদবাদী ছিলেন। সুতরাং তাওহীদবাদী হতেই হবে আপনাকে। এখানে বলা হয়েছে সবশেষে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেন ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইবাদত কী জিনিস? ইবাদত হচ্ছে মূলত ইবাদত শব্দের অভিধানিক অর্থ হচ্ছে বিনয়ী হওয়া এবং খুদু, নিজেকে বিনয় হওয়া এবং নিজেকে নত রাখা, বিনয়ী এবং নত রাখা। যেমন বলা তারিকুন মুআব্বাদ, এমন রাস্তা যে রাস্তা চলতে চলতে স্বাভাবিক হয়ে গেছে এবং মানুষ সেখানে চলতে পারে স্বাভাবিকভাবে, এটাকে তারিকুন মুআব্বাদ বলে। আর ইবাদতের মূল হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় প্রদান করা, তার আদেশ মানা এবং নিষেধ পরিত্যাগ করা, এটা হচ্ছে মূলত ইবাদত। আর ইবাদত এটা হচ্ছে ব্যাপক অর্থে, আর বিশেষ অর্থ হচ্ছে ইসমুল জামিউ লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা, যেটা শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। অর্থাৎ এমন কিছু কাজের নাম, এমন কিছু কথার নাম যেগুলো প্রকাশ্য অপ্রকাশ্য হতে পারে, যেগুলো আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। আল্লাহ ভালোবাসেন পছন্দ করা কীভাবে জানবো? শরীয়তের মাধ্যমে জানতে হবে, নিজের মন গড়া কোনো পদ্ধতিতে নয়। সুতরাং এইভাবে আল্লাহর ইবাদত করে যেতে হবে। কিন্তু বেদাতীরা, বিশেষ করে কাদারিয়ারা, তাদের কাছে অনেকেই মনে করে থাকে, বিশেষ করে যারা ইবনে আরবি বা তাদের অনুসারী, তারা মনে করে থাকে যেহেতু আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছে, যাই আমরা করি এখন তাই ইবাদত হয়ে যাবে। তা কিন্তু না, কারণ এই ইবাদত এখানে কাউনিয়া ইবাদত বোঝানো হয় নাই, ইবাদত শারঈয়াকে বোঝানো হয়েছে। সুতরাং এটাকে আমাদের বুঝে নিতে হবে। আলহামদুলিল্লাহ, ইবাদতের তিনটি প্রকার আমরা জানি, একটা হচ্ছে কাউলিয়া, একটা ইতিকাদিয়া, একটা হচ্ছে ফেইলিয়া। তিনটি প্রতি ইবাদত যেন আমরা আল্লাহর ইবাদত করি, যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, সেটা আমাদের একমাত্র উদ্দেশ্য থাকা উচিত। সময় দর্শকবৃন্দ, এরপর মুখলিসিনা যেটাকে বলেছে ইখলাস সাথে যেন করি, তো সেটা কি? সেটা হচ্ছে ইখলাস হচ্ছে এটা যে বান্দা আল্লাহ সন্তুষ্টি চাইবে এবং সওয়াব চাইবে, দুনিয়ার কোনো নেতৃত্ব, কর্তৃত্ব বা নাম বা যশ চাইবে না। এটা যদি চায় সে, তাহলে সেই ব্যক্তি তার ইখলাস থেকে মুক্তই বিবেচিত হবে এবং তার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইখলাস সাথে ইবাদত করতে হবে। এক নম্বর কাজ, মিল্লাতে ইব্রাহিম যদি অনুসরণ করতে হয় তাহলে তাওহীদটা থাকতে হবে। আর তাওহীদ হচ্ছে একান্তভাবে আল্লাহর জন্য ইবাদত করা এবং তার জন্য দিনকে খালেস করা, কোনোভাবেই যেন সেখানে কোনো শিরিক ঢুকতে না পারে, সেখানে কোনো রিয়া ঢুকতে না পারে, সেখানে শোনানোর কোনো উদ্দেশ্য ঢুকতে না পারে, নিফাক কুফর কোনো কিছু ঢুকতে না পারে, এই ব্যাপারে সবসময় সচেতন থাকা এবং সাবধান থাকা। তারপর শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ফাইজা আরাফতা, যখন তুমি জেনে গেলে আল্লাহ খালাকাকা লিইবাদাতি, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোথায় জানলাম ওই আয়াত থেকে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াত দিয়ে জানতে পেরেছি যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এবং আরও জানতে, এর আগে তার শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহ মিল্লাতে ইব্রাহিম হচ্ছে একমাত্র কাতিভাবে আল্লাহর ইবাদত করা, কোনোভাবেই যেন সেখানে অন্যের ইবাদত না প্রবেশ করে। তাহলে কী করতে হবে? এটা জানার পরে কী করতে হবে? এইটা জেনে নাও যে আন্নাল্লাহ খালাকাকা লিইবাদাতিহি, এটা জানছো আল্লাহ তাআলা একমাত্র তোমাকে তার ইবাদতের সৃষ্টি করেছেন। ফাআলাম, তাহলে জেনে নাও আন্নাল ইবাদাতা লা তুসাম্মা ইবাদাতান ইল্লা মা তাওহীদ, যদি তাওহীদ না হয় তাহলে সেটা ইবাদত হয় না। হ্যাঁ, সেটা ইবাদতে শারঈয়া হয় না। হ্যাঁ, এটা ইবাদতে বেদরিয়া হয়, কোনো সন্দেহ নেই যে শারঈয়া ইবাদত হয় না। শরীয়তে যে ইবাদত করতে বলা হয়েছে আল্লাহকে, সে ইবাদত হয় না, কিন্তু এটা দ্বারা কাফেরদের ইবাদত হয়ে যায়। এটা কেউ করলে, কেউ যদি কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করে, ইবাদত হয়ে যাবে। কিন্তু আল্লাহর ইবাদত হতে হলে তাওহীদ লাগবে, অর্থাৎ তাওহীদুল ইবাদত এটা লাগবে। অর্থাৎ শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইবাদতকে সর্বশেষ যেটা তাওহীদুল ইবাদতে এনে থেমেছেন এই জন্য, কারণ আপনারা জানেন যে যদি কেউ সর্বশেষ জায়গায় এসে থামে তাহলে সেই ব্যক্তি আগেরগুলিও করেছে। অর্থাৎ তাওহীদুল রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা সিফাত, এই দুইটা করার পরেই তাওহীদুল ইবাদা আসে। সেই জন্য কেউ যদি তাওহীদুল ইবাদা করে সে ব্যক্তি অবশ্যই তাওহীদুল রুবুবিয়্যা এবং আসমা সিফাতকে স্বীকৃতি দিয়েছে। এই জন্য তিনি বলছেন যে ইবাদাত লা তুসাম্মা ইবাদা ইল্লা মা তাওহীদ, তাওহীদ যতক্ষণ কমপ্লিট না হবে তাহলে ততক্ষণ পর্যন্ত শারঈ ইবাদত হয় না, তবে কুফরি ইবাদত হয়, শিরকি ইবাদত হয় এবং তার মাধ্যমে একজন মুশরিক হতে পারে।
অনুরূপভাবে তিনি বলছেন কামা আন্না সালাত লা তুসাম্মা সালাতান ইল্লা মা তাহারা, যেমনি একজন মানুষ একজন সালাতকে সালাত নাম করা যায় না তাহারাত ব্যতীত, ততক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর জন্য ইবাদত হতে হলে অবশ্যই তাওহীদ লাগবেই, নাহলে সেটা ইবাদত হবে না। যেমনিভাবে যদি পবিত্রতা না থাকে সেটা সালাত হিসেবে গণ্য হবে না। হ্যাঁ, যদি পড়ে কেউ কী হবে, সেটা যদি অঙ্গ কিছু হয়, সালাতের কোনো অংশ হয়, তাহলে শিরিক হয়ে যাবে। ধরেন কারো অজু নাই, সালাত পড়ছে, সালাত হয় নাই, কিন্তু কারো অজু নাই কিন্তু সে সিজদা করছে, কবরে সিজদা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। তাহলে এটা বুঝতে হবে যে সালাত শারঈ ওই সময় হবে যখন তাহার পবিত্রতার সাথে এসে সালাতটা আদায় করা হবে। কিন্তু সালাতে শারঈ যদি কোনো না হয়, সালাতে বেদঈ বা সালাতে শিরকি সালাত হইতে কোনো আপত্তি নেই, সেটা হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবার সেটা গ্রহণযোগ্য হবে না, বরং ঈমান ধারা হবে এবং সে জাহান্নামের কীট বলে বিবেচিত হবে যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসছে ঈমানের দিকে। তারপর শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাইজা দাখালা শিরকু ফিল ইবাদাতি ফাসাদাত, যদি ইবাদতের মধ্যে শিরিক প্রবেশ করে সেটা নষ্ট করে দেয়। ইবাদতের মধ্যে শিরিক প্রবেশ করলে সেটা নষ্ট করে দেয়। ইবাদত নষ্ট করে দেয়, অর্থাৎ আল্লাহর জন্য হয় না, কিন্তু সেটা ইবাদত বলে বিবেচিত মুশরিক হয়ে যায়। ও কাল হাদাসি ইজা দাখালা ফিত তাহারা, যেমন অজু নাই, এরকম অজু অবস্থায় যদি কেউ তার বায়ু বের হয় বা তার অজু নষ্ট করে কোনো কারণে, তাহলে তার অজু নাই বলতে হবে। কিন্তু অজু নাই, কিন্তু এই অবস্থায় সে যেটা করেছে সেটা একটা কাজ, এই কাজের কারণে যদি এটা দিয়ে সে ইবাদতের নিয়ত করে তখন কিন্তু শিরক হয়ে যাবে অনেক কিছু। কিন্তু অজুর ব্যাপারটা হচ্ছে, অজু যেহেতু ফি নফসি ইবাদত না, লেগাইরি ইবাদত, সেই জন্য এই নির্দেশনা যে কেউ যদি কোনো অজু করার পরে কোনো এমন কিছু করা যায় অজু নষ্ট হয়ে যায়, তাহলে তাকে অজু বলা যায় না। তেমনিভাবে কেউ যদি কোনো ইবাদত করার কারণে শিরিক করে এবং তা ইবাদত করে, তাহলে তার ইবাদত শুদ্ধ হয়েছে বলা যায় না, বরং তার ইবাদতটা নষ্ট হয়ে যায়। তবে ইবাদতের পার্থক্য হচ্ছে এটা, ইবাদত যেহেতু ফি নফসি একটা কাজ এবং এটা যেহেতু আল্লাহর জন্য হতে সরাসরি এটাই নির্দেশিত, দাসত্ব করতে, ইবাদত দাসত্ব মূলত দাসত্ব করতে নির্দেশিত, আল্লাহর জন্য না হলে অবশ্যই সেটা অন্য কোনো কারোর জন্য হয়ে যাবে। কিন্তু তাহারত যেহেতু অন্যটা শর্ত, এই জন্য সেখানে পার্থক্য হচ্ছে এটাই, তাহারত যদি কোনো না থাকে, তাহারত নষ্ট হয়েছে কিন্তু অন্য কোনো গুনাহ হয় নাই। কিন্তু ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, অন্য কারোর জন্য ইবাদত হলে সেটা শিরক হয়ে যাবে। কিন্তু তাহারত যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য পবিত্রতা অর্জন করে, যেমন ঠান্ডা খাওয়ার জন্য করেছে কেউ, তাহলে শিরক হবে না, কারণ ফি নফসি তাহারত ইবাদত না। কিন্তু ইবাদত যেহেতু ফি নফসি আল্লাহর প্রতি নির্দেশিত, একান্ত যে আল্লাহ ইবাদত করতে হবে, সেখানে যদি কোনো আল্লাহর জন্য না হয়, সেখানে শিরিক ঢুকে, তাহলে সেটা ইবাদত আল্লাহর জন্য ইবাদত হবে না, তবে সেখানে শিরিক হয়ে যাবে এবং সেটা আল্লাহর ইবাদতকে নষ্ট করে দিবে। এরপরে শাইখুল ইসলাম বলছেন ফাইজা আরাফতা, যখন তুমি জেনে গেলে আন্না শিরকা ইজা খালাতাল ইবাদাতা আফসাদাহা ওয়া আহবাতাল আমালা ওয়া সারা সাহিবুহু মিনাল খালিদিনা ফিন নারি আরাফতা, যখন তুমি জানতে পারলে, কি জানবে, যে শিরিক যখন কোনো ইবাদতের সাথে যুক্ত হয়, ইবাদতটাকে নষ্ট করে দেয় এবং আমল নষ্ট করে দেয় এবং সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে পরিণত হয়ে যায়। আরাফতা, তখন বুঝতে পারছো তুমি, আন্না আহাম্মা মা আলাইকা মারিফাতু যালিকা, সবচেয়ে বড় জিনিস যা তোমার জানা দরকার সেটা হচ্ছে এইটা জানতে হবে যে শিরিক তোমাকে জানতেই হবে। কারণ শিরিক যদি না জানো, যে কোনো সময় শিরকের ভিতরে পড়ে যেতে পারো। কারণ কবি বলেছেন আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওয়াক্কিহি, আমি খারাপ জেনেছি খারাপ করার জন্য নয়, খারাপ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। সুতরাং শিরিকের বিষয়টা যদি আপনি জানছেন যে আপনার সমস্ত আমল নষ্ট করে দেয়, ইবাদত নষ্ট করে দেয়, আপনাকে চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে দেয়, তাহলে আপনার জন্য কর্তব্য হচ্ছে এটা জানা। এটা জেনে গেছেন আপনি যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শিরিক সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা জানতে হবে আপনাকে, কেন লাআল্লাহ ইউখাল্লিসাকা মিন হাযিহি শাবাকা, আল্লাহ যেন এই নেটওয়ার্ক থেকে আপনাকে বের করে নিয়ে, শিরকের যে জাল আছে, জাল থেকে আপনাকে ছিন্ন করে আলাদা বের করে দেয়। সেটা হচ্ছে আল্লাহ শিরিক থেকে যেন আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে আল্লাহ যেন আপনাকে মুক্ত করে দেয়। যার ফলে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তার সাথে শিরিক করলে তিনি ক্ষমা করবেন না, এবং সেটা ব্যতীত অন্য যার জন্য ইচ্ছে সেটা তিনি ক্ষমা করবেন। তবে মনে রাখবেন, ক্ষমা করবেন না অর্থ হচ্ছে যে ব্যক্তি শিরিক করে মারা গেছে তাকে তিনি ক্ষমা করবেন না, কিন্তু যে ব্যক্তি শিরিক করেছে, তওবা করেছে, ইস্তেগফার, তাকে তো অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর যে ব্যক্তি শিরিক করে মারা গেছে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। এর চেয়ে নিম্ন পর্যায়ে যতগুলো গুনাহ আছে এগুলোকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন, সবাই ক্ষমা করবেন এটা বলা হয়নি। যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছে তিনি শাস্তি দিয়ে ক্ষমা দিবেন, যাকে ইচ্ছে তিনি সুপারিশের মাধ্যমে তিনি বের করে আনবেন। কিন্তু মনে রাখতে হবে, শিরিক যদি করে কেউ
মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বারবার বলেছেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনি শিরিক করেন, নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করবেন না, শুধুমাত্র সেটা আমাদেরকে সাবধান করার জন্য যে নবী শিরিক করলেও এই পরিণতি তোমাদের কী পরিণতি হতে পারে। যদি আপনি শিরিক করেন তাহলে আল্লাহ তাআলা বলছেন, যদি আপনি শিরিক করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবেন, আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অনুরূপভাবে সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনেক নবীদের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করত তাহলে তাদের সমস্ত আমলকে আমি অবশ্যই তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। এর অর্থ হচ্ছে নবীদেরও শিরিক করলে কারো মাফ নাই, সুতরাং নবীদেরও আল্লাহ তাআলা ক্ষমা করতেন না যদি শিরিক করত। কিন্তু নবীরাও শিরিক করেনি, আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র আমাদেরকে অর্থাৎ সাধারণ মানুষকে ভয় দেখানো, যদি নবীদের যে অবস্থা হয় তোমাদের কী অবস্থা হতে পারে সহজেই তোমরা চিন্তা করতে পারো। অনুরূপভাবে আমরা দেখতে পাই সূরা তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। মুশরিকদের জন্য মা কানিল মুশরিকিনা আইয়ামুরু, এটা কখনো উচিত নয় বা সম্ভব নয়, এটা গ্রহণযোগ্য নয় যে তারা আল্লাহর ঘর বানাবে, নিজেদেরকে কুফরি সাক্ষ্য দিতে দিতে কাজ করে আল্লাহর ঘর বানাবে আর আল্লাহ এটা গ্রহণ করবেন, এটা কখনো হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন না। উলাইকা হাবিতা আমালুহুম ফিন নার হুম খালিদুন। তাদের আমল সব বিনষ্ট হয়ে গেছে, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে। সূরা তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এর অর্থ হচ্ছে শিরিক করলে কি পরিণতি, সেটা আমল করে লাভ হবে না, আমলগুলি নষ্ট হয়ে যাবে এবং তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে কেউ শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর ঠিকানা অর্থ হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, যেটাকে বলা হয় সেটা জাহান্নামে হবে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, কোনো জালেমদের অর্থাৎ মুশরিকদের, কারণ জুলুম বলতে এখানে শিরিককে বোঝানো হয়েছে। অনুরূপভাবে কোরআনে কারিম অন্যত্র জুলুম বলতে শিরিককে বোঝানো হয়েছে। যেমন কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, লোকমান তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সেই হিসাবে এখানেও ওমা লিয-যালিমিনা মিন আনসার, অর্থাৎ যারা শিরিক করবে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এর বাইরে জালেম যারা নিজের নফসের উপর জুলুম করেছে তাদের জন্য সাহায্যকারী থাকবে, তাদের জন্য সুপারিশকারীও থাকবে, তাদের জন্য ফেরেশতারা সাহায্য করবে, আল্লাহ তাআলা নিজে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। কিন্তু যারা শিরিক করবে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য ওমা লিয-যালিমিনা মিন আনসার দ্বারা বোঝা গেল যে এখানে সাহায্যকারী অর্থাৎ জালেম বলতে বোঝানো হয়েছে মুশরিকদেরকে বোঝানো হয়েছে। সূরা বাইয়িনার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের ও মুশরিকদের মধ্যে থেকে তারা স্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে, তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জীব। সূরা বাইয়িনার 6 নম্বর আয়াতে বলেছেন। আমরা দেখতে পাচ্ছি কোরআনে কারিমে একাধিক আয়াতে, অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা শিরিক থেকে আমাদেরকে সাবধান করেছেন। শিরিক করলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, শিরিক করলে আমল বাতিল হবে এবং শিরিক করলে নবী রাসূলদের আমল গ্রহণযোগ্য হবে না, শিরিক করলে আল্লাহ তাআলা তাদের মসজিদ বানানো গ্রহণ করবেন না। এগুলি সবই আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এর বাইরে আমরা দেখতে পাই যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতু ওয়া শিরকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত অংশীদার অংশগ্রহণ করা থেকে সম্পূর্ণ মুক্ত। যে কেউ আমার জন্য কোনো আমল করবে তার সাথে অন্য কাউকে শরিক করবে, আমার এই আমলের মধ্যে অন্য কাউকে শরিক করবে, অংশীদার করবে, তাকেও ছাড়ি তার শরিকটাও ছাড়ি। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো অংশ নেন না, তাকে পুরোটাই দিতে হবে, নইলে আল্লাহ তাআলা কোনো অংশ নেন না। সুতরাং কেউ যদি কোনো আমল করে আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তাআলা তাকে পুরোটাই ছেড়ে দেন, এটা আল্লাহ তাআলা নেন না। অর্থাৎ সে শিরকের কারণে সে ঈমান হারা হয়ে যায়, আল্লাহ তাআলা তার থেকে কোনো আমল কবুল করেন না। তো অন্য একটা হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যুদ্ধ করে সে সওয়াব চায় এবং সে এটাও চায় মানুষ তার নাম করুক যে সে কত বড় পাহলোয়ান ছিল, দানবীর ছিল বা কত বড় যোদ্ধা ছিল, এটা যেন সে মানুষ যেন বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে লা শাইআ লাহু, তার কোনো কিছুই প্রাপ্তি নেই, কারণ সে আল্লাহর সাথে আল্লাহর জন্য যেটা করতে হবে এটা অন্যকে শরিক করেছে। সেই জন্য ব্যক্তি 3 বার বলেছে, রাসূল 3 বার সেটাকে জবাব দিয়েছেন। রাসূল 3 বার সে বলেছেন, জবাব দিয়েছেন। তারপর বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান ওয়াবতুগিয়া বিওয়াজহু। আল্লাহ তাআলা তার আমল শুধু সেটাই কবুল করেন যেটা একমাত্রভাবে তার জন্য খালেসভাবে হয়েছে এবং যেটা একান্তভাবে তার চেহারা দেখার জন্য করা হয়েছে।
জান্নাতে তার চেহারা দেখার জন্য করা হয়েছে, সেটাই শুধুমাত্র আল্লাহ তাআলা কবুল করেন, ওগুলো কবুল করেন না। সুতরাং যে ব্যক্তি জিহাদ করেছে, কষ্ট করেছে, যুদ্ধ করেছে, নিজে জান দিয়ে দিয়েছে, অথচ নিয়ত ছিল যে মানুষও বলবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে কিছু আর প্রাপ্তিটা থাকবে না, কারণ এই শিরকের কারণে তার আমল সব বরবাদ হয়ে গেছে। নিজে সে জাহান্নামে যাওয়ার জন্য যোগ্য ব্যক্তি বলে বিবেচিত হয়েছে। হ্যাঁ, যদি সে তওবা করে যেতে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, নাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে কেউ শরীক করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে এটা ব্যতীত অর্থাৎ শিরিকের চেয়ে নিম্ন পর্যায়ে যা আছে তা তিনি যার জন্য ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই আরেকটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা জামা আল্লাহু নাস ইয়াউমুল কিয়ামা, যখন আল্লাহ তাআলা কিয়ামত দিন মানুষকে একত্রিত করবেন, লিয়াউমিল্লা রাইবা ফি, এমন এক দিনে যে দিনের কোনো সন্দেহ নেই, অর্থাৎ কিয়ামত দিনের কথা, সেদিন আল্লাহ তাআলা বলবেন নাদা মুনাদিন, একজন আহ্বানকারী ডাকবেন, মান কানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহি আহাদান ফালিয়াতলু সাওয়াব মিন ইনদি গায়রিল্লাহ, যদি কেউ এমন কোনো আমল আল্লাহর জন্য করে থাকে যে আমল করতে গিয়ে সে সওয়াবটা অন্য কারো কাছে চেয়েছে, সেই ব্যক্তি তার সওয়াব যেন অন্যের কাছে চায়। ফাইনাল্লাহ আগনা শুরাকা আনি শিরক, আল্লাহ তাআলা অংশ নেওয়া থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। এই শেখ আল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। অর্থ হচ্ছে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিন এভাবে যারা আমল করে মনে করছে আল্লাহকে অংশীদার করবে, অন্যকে অংশীদার করছে, এর মধ্যে আল্লাহ এবং অন্যকে একসাথে রাখছে, সেই ব্যক্তির আমল কবুল হবে না। কিয়ামতের দিন তাকে অপমানিত করা হবে এবং বলা হবে যার কাছে সওয়াব তুমি চেয়েছো ওই ব্যক্তির কাছে যাও, আমি অংশ নিব না, আমার কাছে অংশ পাইতে পারো না, তোমার পুরোটাই দিয়ে দিলাম, ওই কাছ থেকে তুমি সওয়াব নিতে চেষ্টা করো। কিন্তু সে কেউ সওয়াব দিবে না, সেদিন শুধুমাত্র তার পিছনে হেঁটে হেঁটে জাহান্নামে চলে যেতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে হাশরের মাঠে যে যার ইবাদত করতো তাকে সেরকম ছবি বানিয়ে দেওয়া হবে, তার পিছনে হাঁটতে হাঁটতে সে জাহান্নামে চলে যাবে। সহিহ মুসলিমের হাদিসে সেটা এসেছে। অনুরূপ আরেকটা হাদিস আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে কেউ আল্লাহর সাথে কোনো কিছু সামান্যতম শরীক করবে, সামান্যতম শরীক যে ব্যক্তি করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া কুলতু আনা, অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো শরীক করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপ আরেকটি হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি মান লাকিয়া আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাতা ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালান নার, যে কেউ আল্লাহর সাথে শরীক না করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে জান্নাতে প্রবেশ করবে, আর যে কেউ আল্লাহর সাথে শরীক করে তা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। এর দ্বারা বোঝা গেল জুলুম হচ্ছে, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং সবচেয়ে বড় নিকৃষ্টতম কাজ এবং সবচেয়ে ঘৃণিত জিনিস। যে ব্যক্তি আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিত, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি চায় সেই জন্য আল্লাহ তাআলা যেটা ঘৃণা করে সেটাকে পরিত্যাগ করে। আল্লাহ তাআলা শিরকে ঘৃণা করে, অপছন্দ করে, শিরকের কারণে তিনি ক্রোধান্বিত হন এবং এর কারণে দুনিয়া ও আখিরাতে তিনি শাস্তির ব্যবস্থাপনা করে দেন। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মুশরিকরা নাফাক, তাদের অন্তরও নাফাক, তাদের যে সমস্ত কোরবানি আছে বা যে সমস্ত জবে আছে সেগুলো নাফাক, সেগুলো খাওয়া যায় না, তাদের সাথে বিয়ে শাদিও করা যায় না, এবং কি তাদের সাথে আত্মার সম্পর্ক রাখা যায় না, এবং তাদেরকে আল্লাহ তাআলা তার নিজের শত্রু হিসেবে ঘোষণা করেছেন, মালায়েকাদের শত্রু হিসেবে ঘোষণা করেছেন, রাসূলদের শত্রু হিসেবে ঘোষণা করেছেন, ঈমানদারদের শত্রু হিসেবে ঘোষণা করেছেন। আর তাদের জন্য যদি যুদ্ধে জয়লাভ করতে পারে, ইমামের সঠিক নেতৃত্বে যুদ্ধ করা হয়, তাহলে এই মুশরিক যারা তাদের সন্তান এবং সম্পদ এবং তাদের স্ত্রীদেরকে মুসলিমদের জন্য বৈধতা দিয়েছেন। কারণ শিরিক হচ্ছে শিরিক করা হচ্ছে আল্লাহ তাআলার হককে নষ্ট করা এবং আল্লাহ তাআলার উলুহিয়তকে, আল্লাহ তাআলার আজমতকে, বড়ত্বকে ছোট করে তোলা এবং রব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার গাছতে আবানিক বক্তব্যটি বলেছেন। তিনি আরও জানিয়েছেন যে শিরিকের এই যে এতগুলো আয়াত এবং হাদিস তাদের বোঝা গেল যে এগুলো দাবি করছে যে আমরা যেন শিরিক পরিত্যাগ করি, শিরিকের ভয় পাই, এবং শিরিক যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ এবং জুলুম, এবং সেটা যে রব্বুল আলামিনকে ছোট করে তোলা হয় এবং আল্লাহর হককে অন্যদিকে দেওয়া হয়, এই জন্য সে ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত। আল্লাহ তাআলা বলেছেন সুম্মাল্লাযিনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন, যারা কাফের তারা আল্লাহর সাথে শরিক করে থাকে। ইমানদার কখনো আল্লাহর সাথে শরিক করে না, অর্থাৎ যেই ব্যক্তি কুফরি করবে সে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে, কারণ আল্লাহর সাথে তার ইবাদত অন্য কাউকে সাদৃশ্যে নিয়ে আসে।
শাইখুল ইসলাম এরপর বলছেন লাআল্লাহ ইউখাল্লিসাকা মিন হাযিহি শাবাকা, তুমি সাবধান থাকতে হবে এই যে বিশাল বিপদ থেকে, সে নেট থেকে, যে জাল থেকে, শিরক হচ্ছে কি শিরকের জাল থেকে, আল্লাহর সাথে শিরকের জাল থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত থাকতে হবে, অবশ্যই মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কেউ যদি শিরিক করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, এর নিচু গুনাহগুলো ক্ষমা করবেন যদি কোনো তিনি ইচ্ছা করেন হাসরের দিন। কিন্তু গুনাহ করে শিরিক করে কবরে গেছে, তওবা করে নাই, ফিরে আসে নাই দিনের দিকে, ইমানের দিকে, তাহলে সেই ব্যক্তি কোনো দিনে ক্ষমা পাবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। আমরা দেখতে পাই সূরা আরাফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যখন আরাফে যখন থাকবে তারা দেখতে পাবে জাহান্নামীরা ডেকে বলবে জান্নাতীদেরকে যে আমাদের উপর জান্নাতীকে বলবে আমাদের উপর পানি দিন, অথবা আল্লাহ দিক দিয়ে সেটা দিন। তখন জান্নাতীরা বলবে ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা এগুলিকে কাফিরদের জন্য নেয়ামতকে হারাম করে দিয়েছেন। অনুরূপভাবে আমরা কোরআন কারিমে দেখতে পাই তো আল্লাহ তাআলা বলেছেন যে মুশরিক তার কোনো মুক্তি নেই। যেমন আল্লাহ তাআলা বলছেন হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, যে একান্তভাবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন একান্তভাবে আল্লাহর জন্য হানিফ হিসেবে ইবাদত করা হয় এবং আল্লাহর সাথে কোনো শরীক করা না হয়। কারণ ওমা ইউশরিক বিল্লাহি, যে কোনো আল্লাহর সাথে শরীক করবে ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু ওয়া তাহওয়ি বিহি ফি মাকানিন সাহিক, যে কেউ আল্লাহর সাথে শরীক করবে সে তো যেন আকাশ থেকে পড়েছে, পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়েছে, অথবা বাতাস তাকে এমন জায়গায় নিয়েছে যেখান থেকে সে বাঁচার কোনো পথ নেই, পড়েছে সেখানে সম্পূর্ণরূপে নিচ্ছিন্ন, অর্থাৎ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত, মৃত এবং সম্পূর্ণরূপে নিজের হাত পা ভেঙে থাকার মতো অবস্থায় পড়বে। তো সেই জন্য শিরিক থেকে বড় জুলুম, সেখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে তাদের ঈমানকে জুলুম দ্বারা মিশ্রিত করেনি, জুলুম অর্থ হলো শিরক দ্বারা মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হবে। এখানে বোঝা গেল যে শিরিক, জুলুম বলতে শিরিককেই বোঝানো হয়েছে। সুতরাং শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি সৌভাগ্যশালী হতে হয় কেউ, যদি মনে করতে হয় যে যদি যার ইচ্ছা যে তার আমলটা কবুল হোক এবং আবাদতটা কবুল হোক, এবং যার ইচ্ছা যে সে এই আবাদতের মধ্যে কোনো রকম নষ্ট কিছু প্রবেশ না করুক, কষ্ট করে আবাদত করছে, আবাদতটা যেন শেষ না হয়ে যায়, সেই ব্যক্তি যেন আল্লাহর সাথে শিরিক করা থেকে নিজেকে মুক্ত রাখে। এবং কীভাবে সেটা হতে পারে, চারটি নীতির মাধ্যমে শাইখুল ইসলাম বলতেছেন ওয়াযালিকা বিমা'রিফাতি আরবা'i কাওয়াইদ যাকারাল্লাহু তাআলা ফি কিতাবিহি, চারটি নীতির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন বিভিন্নভাবে, তিনি চারটি নীতির কথা বর্ণনা করবেন। এই চারটি নীতি থেকে, চারটি কাজ থেকে বিরত থাকতে পারলে, নিজেকে চারটি নির্দেশনা পথে চলে, নিষিদ্ধকৃত পথ পরিত্যাগ করলে, অর্থাৎ চারটি নীতির মধ্যে যা নির্দেশ করা হয়েছে তা করলে এবং যা নিষেধ করে তা পরিত্যাগ করলে অবশ্যই একজন মানুষ শিরক থেকে মুক্ত থাকতে পারবে। আর শিরক থেকে মুক্ত থাকার জন্য নীতিগুলি খুবই প্রয়োজনীয়, কারণ অনেক সময় বান্দা ইচ্ছা করলেও শিরক থেকে মুক্ত থাকতে পারে না। এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। সাথে সাথে এগুলো, এই যে কায়দাগুলি যে দুর্বশতা আসছে, আলোচনা হবে, সেগুলো প্রত্যেকে যেন ভালো করে চিন্তা করে এবং সেগুলি যেন যথাযথভাবে ধারণ করে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই আমাদেরকে জানতে হবে চারটি কায়দা। কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জানাতে হবে, শিরিক কীভাবে হয়। দর্শকবৃন্দ, শিরিক কিন্তু রুবুবিয়াতে হয়, শিরিক রুবুবিয়াতে হয় এবং আসমা সিফাত এবং উলুহিয়াতে হয়। রুবুবিয়াতে কীভাবে হয়? রুবুবিয়াতে হয় অংশীদার করার মাধ্যমে বা অস্বীকার করার মাধ্যমে হয়। অংশীদার করার মাধ্যমে কীভাবে হয়? অংশীদার করার মাধ্যমে হয় আল্লাহ তাআলার জাত সিফাত, আল্লাহ তাআলার সত্তা আলাদা হওয়া, এটা অস্বীকার করা, সৃষ্টি এবং স্রষ্টা আলাদা করা অস্বীকার করা, অথবা সৃষ্টি স্রষ্টাতে লীন হওয়া বা স্রষ্টা সৃষ্টিতে লীন হওয়া বা স্রষ্টাটি একাকার করে দেখা, এগুলিকে যে ব্যক্তি এগুলিকে অস্বীকার করবে, এগুলি করবে, এগুলি বলবে, সে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে। কারণ সে যে আল্লাহর ইবাদত করছে সেটা আল্লাহর নির্দেশিত, আল্লাহ যে পরিচয় দিয়েছেন নিজের, সেটা সে আল্লাহ নয়। সুতরাং সে ব্যক্তি এইভাবে শিরিক করে। আরেক ব্যক্তি শিরিক করে কীভাবে? রুবুবিয়তে। সে ব্যক্তি রুবুবিয়তে শিরিক করে অংশীদার করার মাধ্যমে। সেটা হতে পারে তার সত্তাতে অংশীদার করে, একাধিক সত্তা স্বীকার করে, অথবা তার কর্মের মধ্যে একাধিক তার যাবতীয় কর্মগুলোকে অন্যদিকে সম্পৃক্ত করে। যেমন সৃষ্টি করেছে আল্লাহ, সে বলল যে সৃষ্টি করেছে অমুক, অথবা রিজিক দিয়েছে একজন, সে বলে রিজিক দিয়েছে অমুক, রিজিক দিয়েছে আল্লাহ, সে ব্যক্তি রিজিক দিয়েছে অমুক, বা রিজিক দিয়েছে হুজুর, অথবা সন্তান দিয়েছে তাকে পীরে, অথবা এই জাতীয় কিছু বলে, সে ব্যক্তি কিন্তু রুবুবিয়তে শিরিক করলো।
অনুরূপভাবে আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রেও দুই ধরনের শিরিক হয়। এক ধরনের শিরিক হচ্ছে অস্বীকার করা, একটা হচ্ছে অংশীদার করা। অস্বীকার করা হচ্ছে আল্লাহর নাম ও গুণকে অস্বীকার করা, আর অংশীদার করা হচ্ছে আল্লাহর নাম ও গুণের মধ্যে অন্য কাউকে শরিক করা। তদ্রূপভাবে আমরা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রেও দুই ধরনের শিরিক হয়। একজন হচ্ছে ইবাদত অস্বীকার করা, আরেকটা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে যে সমস্ত জিনিস ইবাদত বলে স্বীকৃত সেগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা অথবা আল্লাহর জন্য করা, তার সাথে অন্য কাউকেও শরিক করা। এইভাবে আমরা দেখতে পাই যে তাওহীদের বিরুদ্ধে শিরিকটা বিভিন্নভাবে শিরিক হয়। এক হচ্ছে রুবুবিয়তে হয় দুইভাবে, আসমা সিফাতে হয় দুইভাবে এবং উলুহিয়াতে হয় দুইভাবে, এবং এগুলি হচ্ছে বড় শিরিকের অন্তর্ভুক্ত। 6টি প্রকার আমরা এখানে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। বিস্তারিত জানতে হলে পড়বেন তাওহীদুল মুফিদ লিল ইমাম আল মাকরিজি। ইমাম মাকরিজি রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে তাজরিদ আত-তাওহীদ আল মুফিদ, সেটা পড়বেন। অথবা ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির আদ-দাওয়া ওয়াদ-দাওয়া গ্রন্থে সেখানে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন শিরিক কীভাবে হয় এবং তাতে কীভাবে মুক্ত হতে হয়। তো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। প্রথম কায়দা থেকে আলোচনা করি। আজকে আমরা একটু পড়ে নিই ইনশাআল্লাহ। সেটা কি? আল কায়দাতুল উলা। প্রথম কায়দা হচ্ছে এটা, প্রথম নীতি হচ্ছে এটা যে আনতা আলামা, তোমাকে অবশ্যই জানতে হবে, আন্নাল কুফার আল্লাযীনা قاتلهم رسول الله صلى الله عليه وسلم مقرون بأن الله تعالى هو الخالق المدبر وأن ذلك لم يدخلهم في الإسلام। তিনি বলছেন জেনে রাখো তুমি যে সমস্ত কাফের সাথে রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, রাসূলুল্লাহ কাফের সাথে যুদ্ধ করেছেন, তিনি ইহুদির সাথে যুদ্ধ করেছেন, নাসারার সাথে যুদ্ধ করেছেন, সাথে সাথে যুদ্ধ করেছেন তিনি মক্কাবাসী যারা ছিল তাদের সাথে এবং মক্কা আশেপাশে যারা ছিল তাদের সাথে। এমনকি তিনি যুদ্ধ করেছেন আরব দ্বীপের শেষ প্রান্ত পর্যন্ত, তাবুক পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন। এই যুদ্ধের সময় যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, এই যুদ্ধে যারা রাসূলের বিরুদ্ধে করতো তারা কিন্তু একটা জিনিস স্বীকার করতো। সেটা কি স্বীকার করতো? যে আল্লাহ তাআলাই তাদের স্রষ্টা এবং তাদের পরিচালক। কিন্তু এটুকু জানার কারণে, এটুকু মানার কারণে, এটুকু স্বীকার করার কারণে, এটুকুর ঈমান আনার কারণে তারা ইসলামে প্রবেশ করতে পারেনি। কারণ দলিল আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা